ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে কিন্তু ভুলেনি। এটা তাদের জয়, এই জয় আমার নয়। এবং আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তাকে আমি এখান থেকে প্রণাম জানাই। তার আশীর্বাদ যদি না থাকতো তাহলে হয়তো আমি এই সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে আজকে জয় উৎসর্গ করতে পারতাম না। তাই সর্বাগ্রে আমি আমার প্রধানমন্ত্রী, আমার জন্মদাতা দেবতা, আমার বাবা, তিনি আমাকে হাতে ধরে নামিয়েছিলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমার এই উৎসর্গ, এই জয়। এই বিপুল লিড মূলত কোনকার? দেখুন, আজকে সারা বাংলার মধ্যে বাঁকুড়া দৃষ্টান্ত স্থাপন করছে। সারা বাংলার মধ্যে বাঁকুড়া বিধানসভা যে এতখানি মার্জিন নিয়ে তৃণমূলকে কুপেঘাত করবে, এটা আমি নিজেও ভাবতে পারিনি। তো এই জয় সমস্ত আমার রাষ্ট্রবাদী কর্মী বন্ধু যারা আছেন, মাতৃশক্তি যারা আছেন, যুব ভাইয়েরা যারা আছেন, অক্লান্ত লড়াই করেছে এবং তাদের এই লড়াইয়ে এই জয় ছিনিয়ে নিয়ে এসেছে। কৃষকদের ফসলের দাম না পাওয়া, আলুর দাম না পাওয়া, এটা কি কাজ করে? সমস্তটাই কাজ করেছে। সর্বপ্রথম আমার আরজি কলের আমার বোন, যা দু চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল মৃত্যুর আগে, যে কৃষকেরা বঞ্চিত হয়েছে, চাকরিজীবীরা চাকরি থেকে বঞ্চিত হয়ে গেছে, 26,000 চাকরি চলে গেছে। কসবা ল কলেজের বোনটি, তার মায়ের হাক আর যন্ত্রণা, আমার দুর্গাপুরের যে বোনটি দর্শিতা হলো, তার বিচার আজও পায়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে, আর তারই প্রতিফলন ফলেছে এই ভোট ব্যালট বাক্সে। এই ব্যবধানে জয়ের আশা করেছিলেন? সারা বাংলার মধ্যে বাঁকুড়া বিধানসভা যে ব্যাপক হারে লিড নিয়ে 1 নম্বর স্থান অর্জন করবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো আমার রাষ্ট্রবাদী বিধানসভার যারা কোনো দেবতা আছেন, তারা হয়তো একদম শপথ নিয়েছিলেন যে দৃষ্টান্ত ভাবে আমরা এখান থেকে ডোজার চালিয়ে, অর্থাৎ মতদান দিয়ে পুরো ধূলিসাৎ করে দেবো এই বাঁকুড়া থেকে তৃণমূলকে। তারই প্রতিফলন। থ্যাংক ইউ।